পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। সকল দাদা ও মায়েদের আরও একবার জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। সবাইকে আমার অন্তর্নিহিত প্রণাম ও জয়গুরু। বিভিন্ন কারণবশত আমি বহুদিন এই চ্যানেলটিতে ঠাকুরের কথা ও প্রসঙ্গ আলোচনা করতে পারিনি, তাই মনটা খানিকটা ভারাক্রান্ত হয়েই ছিল। তো শারীরিক কারণে আমি অনেক দিন পরে আবার শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে বলে শোনাবো। আমরা সবাই জানি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্ম শতবর্ষ উপলক্ষে আলোচনা পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল, যার সম্পাদক ছিলেন শ্রী বীরেন্দ্রলাল মিত্র। এই আলোচনায় বিভিন্ন মানুষ শ্রী শ্রী ঠাকুরের সাথে যারা বিভিন্নভাবে জড়িত ছিলেন, কোনো না কোনো দিক দিয়ে তারা শ্রী শ্রী ঠাকুরের পরশ সম্পর্কে এই আলোচনায় লিখেছেন, কিছু বলার চেষ্টা করেছেন তার সম্পর্কে। তাই সম্পাদকের কথা আপনাদের সামনে নিবেদন করছি। পরম প্রেমময় সকল জীবনের পরম উৎস ও ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তমসার পার হতে আলোর রাজ্যের বুক চিরে মর্তে আবির্ভূত হয়েছেন, অন্ধকারাচ্ছন্ন দুঃখিত মর্তবাসীকে প্রেম ও আলোর সন্ধান দিতে, যাতে তারা জীবনকে উপভোগ করতে পারে অনাবিলভাবে। তার স্বকীয় জীবনের আলো ও প্রেমের দীপ্তিতে মানুষের অন্তরে লুক্কায়িত সকল কুটিলতা ধরা পড়েছে তাদের কাছে। সেই কুটিলতার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার পথও তিনি দয়া করে পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশ করেছেন। লক্ষ লক্ষ মানুষ তাকে আশ্রয় করে আজ আলো ও প্রেমের অধিকারী হয়ে উঠেছে ও উঠছে। মর্তে নরদেহে তার আবির্ভাব লগ্ন থেকেই তার দীপ্তি ও প্রেমের ছটা দুঃখদৈন্য পীড়িত পরিবেশকে মধুময় করে তোলে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধাবিঘ্ন, শত্রুতা এবং লৌকিক দায় দায়িত্বের মধ্যেও তা কখনো স্তিমিত হয়নি। নিন্দা, অপবাদ, বিরোধিতা কোনো কিছুই তিনি ভ্রুক্ষেপ করেননি। জাগতিক ক্ষয়ক্ষতিও তার প্রেম সত্তাকে আঘাত করতে পারেনি কখনো। মানুষের প্রতি তার মমত্বের গভীরতা অপরিমেয় ছিল। তার শত্রু ও খুনিকেও তিনি আলিঙ্গন করতে ইতস্তত করেননি। তার অসহায় অবস্থায় তাকেও মমত্বের সঙ্গে সাহায্য করেছেন বাঁচার জন্য। তার কথা কাজের মধ্যে কোনো ফারাক ছিল না। যে কথা নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই কথাকে কাজে পরিণত করার উদ্যম তার ছিল অমলিন। ৮১ বৎসরের লোক জীবনে মানব কল্যাণের জন্য এত বিরামহীন চেষ্টা আর দেখা যায় না। বাহ্য দৃষ্টিতে মনে হতো তিনি ঘুমোতেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ঘুমোতেন না। ঘুম তার ছিল না, ঘুমাতে পারতেনও না, রাত্রেও না। সারা বিশ্বের কে কোথা কোন আনাচে কানাচে বিপদে পড়ে হা ভগবান, হা ভগবান করছে, সে ডাক তার বুকে এসে বাজছে, ছটফট করছেন। নিদান জানেন, অথচ কিছুই করতে পারছেন না। এর মতো অসহায় অবস্থা আর কি আছে? লোকের বড় অভাব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ৮১ বছর বয়সে মর্তজীবনের ইতি টেনে নিজ ধামে গমন করেন। যে আলো তিনি নিয়ে এসেছিলেন, সেই আলো আজও দীপ্ত করে তুলছে মানুষকে, আবহমান তুলতে থাকবে। যে কথা তিনি নিয়ে এসেছিলেন মানুষের বাঁচা বাড়ার জন্য, সহস্র সহস্র বাণী রূপে
তা তিনি রেখে গেছেন বিশ্ব মানবের চিরন্তন পাথেয় রূপে। শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম শতবর্ষ পূর্ণ যখন হয়, সেই উপলক্ষে আলোচনা পত্রিকার বিশেষ সংখ্যার প্রকাশ হয়। প্রায় 10 মাস অসুস্থ হয়ে রোগশয্যায় থাকায় পূর্ব পরিকল্পনা মতো সংখ্যাটিকে রূপ দেওয়া গেল না, তার জন্য ক্ষমা প্রার্থী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় সংখ্যাটি প্রকাশ করা সম্ভব হয়েছিল। তাকে আমার অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই। আমার বলতে এখানে সম্পাদক বীরেন্দ্রলাল মিত্রের কথা বলা হয়েছে। আর যারা সহযোগিতা করেছেন তাদেরও জানাই আমার কৃতজ্ঞতা। পূজ্যপাদ অশোকদা মানে শ্রী শ্রী দাদা সংখ্যাটির জন্য রচনাদি সংগ্রহ করে দেওয়া থেকে যাবতীয় ব্যবস্থাদি করে দিয়েছেন। তিনি যদি ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায়, শ্রী বিপ্লব কুমার গুপ্ত ও অন্যান্যদের অনুপ্রাণিত করে না তুলতেন, তবে এই বিশেষ সংখ্যাটির প্রকাশ আদৌ সম্ভবপর হতো কিনা সন্দেহ। বন্দে পুরুষোত্তমম। নিবেদক বীরেন্দ্রলাল মিত্র, সম্পাদক আলোচনা পত্রিকা। এটি ছিল শুভ সূচনা ঠাকুরের জন্মশতবার্ষিকী সংখ্যার পুনর্মুদ্রণের। তাই শ্রী শ্রী ঠাকুর কেন এসছিলেন, কি কারণ নিয়ে এসছিলেন, কেনই বা মানব জীবনে তিনি লীলা করে গেছেন এবং মানব জীবনের মধ্যে দিয়ে মানুষকে সবসময় উদ্ধারের চেষ্টা করেছেন, এটির কিছুটা সূচনা করলাম আজকে। তাই বিষয়টি আর দীর্ঘায়িত করব না। শ্রী শ্রী ঠাকুরের কাছে আপনাদের সকলের কল্যাণ কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। পরবর্তী আমার আলোচনায় থাকবে এক একটি বিষয়ের ওপর যারা আলোকপাত করেছেন শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে, তার লীলার ওপরে, সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্তই। সবাইকে জানাই আরও একবার জয় গুরু।